হইছে শুনেন আপনি যে সুদে টাকা দিয়া দেন কুরবানি দিছেন এটা কি কুরবানি গোশত মানছি নিব আপনি লয়ে যায় না আপনি অপমান হইবেন তোমার কি এই পাতে নে ভাই বেটাতি ঈদের একটা দিন আইসা আমার লগে ঝগড়া করে লাগেল বালা কথা কইছেন না ভাল লাগে না একটা কথা কবে না এই মা তুমি বুঝো না কে আমরা দিছি সুদের টেহাদা কুরবানি এই কুরবানি বুনে দামার বাড়তি নিয়ে গেলি এই মাংস রাখবো সব বাইতে দিমু এলাকায় গ্রামবাসীরা দুই টুকরা করে হইলো বিলামু আপনি বেশি বুঝেন না আপনি বেশি বুঝেন না তোমার বাড়তে তোমার কাছে কেউই মাংস নেবে না এলাকার মানুষ বেকেই জানে যে তোমার বলা সুদের টেহাদা কুরবানি দিছে তা ভালো হইছে দিশাস তাই কি হইছে সুদের টেহা লাগে মাসের উপকার করি কুরবানি দিছি মাসে নেয় কি না নেয় আমি রাম বুঝু তোর বউ তো বকর বকর করে আপনি বকা দিব মানছি অপমান করু কি আমরা আরো 6-7 তো খাহামু বুঝো নাই এত পেছাল পারিস না চুপ থাক নিয়া যাই কল যাও হ্যাঁ না জান হাই রে হাই মা অপমান হয়ে আইব না পারে ঠিক হইব না কিছু বটকা দেব বেটি রে এই বেটি জাতা খারাপ না এই জন্য এলাকার মাইসে কইছে যে তোর মা হইলে এটা উজানির মাও হ্যাঁ। আমরা খাওয়া দাওয়া করি নি কইরা জুজু তোর বউ কো তোর মাই কো মা এই যে সমাজে মন্ড গান তো গেছে ও সমাজে মাংস তো ভালোই পাবি এই কর এটা বাড়ি নে একটু মাংস দিয়ে যাই কি তোমরা মাংস নিমু না আমরা কে নিবি না কে নিমু না কি লেগে তোমরা সুদের রূপে টাকা খাও সুদের রূপে কুরবানি দিছো এই মাংস খাইলে আমরা আর পাপ হইব থাপড়া মুদই রে শয়তান ছাড়া মাংস দিবে রাইছিলাম মাংস নিব না মাংস দিবার যে সুদের রূপে এলাকায় টাকা লাগাই এটা সুদে লাগে তাই কি হইছে মাসের উপকার করি আরাম দাদা কাপড় মেরে দিয়ে তুই যাই বোমা এখানটা তুমি রান্ধো আমি সমাজ থেকে মাংস আর নিয়ে আহি আচ্ছা ঠিক আছে আম্মা যান তাড়াতাড়ি করে রান্ধো আচ্ছা এই মৌ হ্যাঁ চাচি শাশুড়ি কনে গেল আমার শাশুড়ি গেল ওই যে সমাজের মাংস আনতে গেছে মাংস আনতে ভালোই ওই না কিসের মাংস ওগুলো ছাগলের ও তাহলে এই করাটা বাড়ি নে একটু মাংস দিবে রেছি নিয়ে যায় কি কইলা একটু মাংস দিবে রেছি কে আমি কি তোমার বাড়িতে চাইতে গেছি না চাইবার যাও না কোরবানি দিছি গরিব মানুষের দিবার লিগেল তুমি কুরবানি দিছো যেই মহিলা সুদ খায় যেই মহিলার পুলা সুদের ব্যবসা করে সেই মহিলার কাছ থেকে আমি ওই যে কুরবানির গোশত নিবে এটা তুমি ভাবলে কেমনে আমার বাড়ির মধ্যে আসার আগে তোমার বিবেক করা উচিত ছিল না কে হ্যাঁ তোর শাশুড়ি তো ভালো মানুষ তোর শাশুড়ির ডাক দেখারা করাইলাম না হ্যাঁ তোর শাশুড়ি থাকলে ঠিকই নিল নি আমার শাশুড়িও নিব না কারণ আমার শাশুড়িরও কইয়া দিছি যে মানুষ সুদের টাকা দিয়ে গরু কুরবানি দেব সেই কুরবানির গরুর গোশ আমরা কেউ নিব না বারানির বাচ্চা করে দিবে রাইছে অপমান হইলাম খুব ভালো মানুষের বাচ্চা একেবারে আইছে ওনার এতই বদনা যখন ভালো বুঝলো। মানুষের বাচ্চা তাহলে ভালোভাবে কুরবানি দিলে তো মানুষ নিতে না চিল্লাচিল্লি করতেছো কে হ্যাঁ মাংস নাই না কোনো বাচ্চা মাংস আজ জল অপমান করলো বালা কথা কইছিলাম না আমরা যাইেন না আপনি সুদে টাকাটা কুরবানি দিছেন এটা বুঝতে কি মানছি খাইবো হ্যাঁ রে মা তোমার আর কত বুঝামু বুঝো না খেলে পেড়ে থুইছিলা তুমি তোমার মধ্যে কোনো বুঝ পাইলাম না তাই আমার বড় একটা গরুর গোস্ত কিবা করে খাবো আমরা ফ্রিজে থুবার খাবার রাইন্দা এ বছর তো ওই বছর খাবা পুরো এক বছর গরুর গোশ খাবা যাও শুনেন নাও দেখি মানে কুয়া সুদ খাইবা আরো আসত মুত খাবো না ঈদের দিনকে আমি তোবা করলাম কানে ধরে ঈদের দিনকে তোবা করলাম ওই সালমাও আমার অপমান করছে ওই যে ওই সেরি অপমান তোরা এই দেখায় তখন দুটা কথা কয়ে যায় হ্যাঁ তোমার কথাই এই কামটা করছিলাম আমি বুঝো নাই ওই তোরা এই যে মাংস আনে আনা আমি আজকে থেকে ভালো হয়ে গেছি এই মাংস আনে নিয়ে তোরা বাঘ যোগ করে রাইন্দা খাগা না বুঝছা না এই মাংস নিন না এসরা সবাই কইবা বালাইছে শোনেন চাচি আপনার একখান কথা কই কুরবানির দিন গরু হোক আর ছাগল হোক যে ব্যক্তি কুরবানি দিক না কেন হালাল টাকায় পরিশ্রমের টাকায় যদি কোনোদিন গরু ছাগল কুরবানি দিয়ে গোশ দিতে আসেন সেই দিন নিমু তার আগে না থেকে বৌমা বলেছে ন যাই আর সুদের মধ্যে টাকা খায়েন না 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 হেঁটে কি করবো এই মাংস গোনা কত এই মাংস ফ্রিজে রাখি আমরা কেউ খাইবো না আমরা খাবো না আর সুদ খাবো না যে কানে ধরেন ধরেন কানে এই যে ধরছি এটা ধরো এই যে কানে ধরছি কেউ সুদের উপরে এই যে কুরবানি দিয়েন না মাংস কেউ খায় না আঙ্গ ফ্যামিলি মাংস খাইব না একটা গরুর মাংস আমি কি করবো নিজেরাই খামুনি বছর বন্ধে